এবার ইসরায়েলকে ত্যাগ করে তাদের সাথে সমস্ত সম্পর্ক শেষ করার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানাবো বিস্তারিত। এদিকে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানকে সমর্থন করায় মুসলিম দেশের পণ্য বয়কট শুরু করেছে ভারত। টানা ৩ মাসের ইসরায়েলি অবরোধের পর অবশেষে গাজায় প্রবেশ করেছে ত্রাণ সামগ্রী বহনকারী 5টি ট্রাক। পাকিস্তান ভারতের নিশানার মধ্যে বলে দাবি ভারতীয় সেনা কর্মকর্তার। জানাবো বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প শিরোনামে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটির মাধ্যমে দাবি করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে নিয়ে এ ধরনের মন্তব্য করেছেন। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গাজায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ইসরায়েলের হামলা জোরদার করার পর যুক্তরাষ্ট্র সহ তার ঘনিষ্ঠ মিত্র দেশগুলো ইসরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহার করতে পারে বলে সংবাদ মাধ্যম ওয়াশিংটনের একটি পোস্টে প্রতিবেদনে বলা হয়েছে। তবে এই দাবি অস্বীকার করেছে একজন মার্কিন কর্মকর্তা। এ বিষয়ে প্রতিবেদনে আরও জানানো হয়, ট্রাম্প প্রশাসন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে সতর্ক করেছে গাজায় যুদ্ধ শেষ করতে ব্যর্থ হলে ওয়াশিংটন তেল আবিবকে আর সমর্থন দেবে না। আলোচনার সাথে পরিচিত নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দেওয়া সংবাদপত্রটি জানিয়েছে, ট্রাম্পের প্রতিনিধিরা ইসরায়েলকে জানিয়েছে যুদ্ধ শেষ না করলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পরিত্যাগ করবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট আরও বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প চান গাজায় যুদ্ধের অবসান হোক। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরের সময় নেতানিয়াহুর সাথে দেখা না করা নিয়ে ট্রাম্প প্রশাসনের চাপের বিষয়ে প্রতিবেদনে প্রকাশিত হয়। সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সহ আরব দেশগুলোর নেতাদের সাথে তার সফরের সময় ট্রাম্প বলেছিলেন যে গাজায় অনেক মানুষ অনাহারে রয়েছে। এদিকে সোমবার ব্রিটেন, ফ্রান্স এবং কানাডার নেতাগুলো গাজায় ইসরায়েলের জঘন্য কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে এবং ফিলিস্তিনি ভূখণ্ডের সামরিক আক্রমণ বন্ধ না করলে যৌথ পদক্ষেপের হুমকি দিয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে পাল্টা জবাব দিয়েছে, যেখানে একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দেওয়া হয়েছে, যিনি বলেছেন যে উভয় পক্ষের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু আমরা ইসরায়েলকে পরিত্যাগ করব এই ধারণাটি হাস্যকর। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হ্যাকাবি এই দাবি উড়িয়ে দিয়ে ওয়াইন10 নিউজকে বলেন, তাদের প্রতিবেদন অর্থহীন। প্রেসিডেন্ট যা বলেছেন তাদের তা শুনতে হবে, কিছু অজ্ঞাত উৎস থেকে নয় যারা সব কিছু জানার ভান করে। কাশ্মীর হামলা ইস্যুতে শুরু হওয়া যুদ্ধে পাকিস্তানের পক্ষ নেয় তুরস্কের বিভিন্ন পণ্য বয়কটের ডাক দিয়েছে ভারতীয়রা। দেশটিতে মুদি দোকান থেকে শুরু করে বড় অনলাইন ফ্যাশন প্ল্যাটফর্মে তুর্কি পণ্য বয়কট কর্মসূচি পালিত হচ্ছে। সোমবার 19 মে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের সঙ্গে কূটনৈতিক উত্তেজনার জেরে ভারতের ছোট মুদি দোকান থেকে শুরু করে বড় অনলাইন ফ্যাশন খুচরো বিক্রেতা তুর্কি পণ্য বয়কট শুরু করেছে। এই বয়কটের তালিকায় রয়েছে চকলেট, কফি, জ্যাম, প্রবাসধ্বনি এবং পোশাক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রতি প্রকাশ্য সমর্থন জানানোর পর এই উত্তেজনা তীব্র হয়েছে। ভারতের 13 মিলিয়ন ছোট মুদি দোকানে পণ্য সরবরাহ করে অল ইন্ডিয়া কনজিউমার প্রোডাক্টস ইন্ডিস্ট্রিজ ফেডারেশন। সোমবার তারা ঘোষণা করেছে যে তারা তুর্কি উৎপত্তির সকল পণ্যের উপর অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বয়কট শুরু করেছে। এই বয়কট চকলেট, ওয়েফার, জ্যাম, বিস্কুট এবং ত্বকের যত্নের পণ্যগুলোর উপর প্রভাব ফেলবে। একটি সূত্র জানিয়েছে, সিদ্ধান্ত জাতীয় স্বার্থে নেওয়া হয়েছে। রিলায়েন্সের ফ্যাশন ওয়েবসাইট এজিও, কটন, এলসি, কিকির মতো ব্র্যান্ডগুলো সরিয়ে ফেলা হয়েছে বা সেগুলোর অনেক পণ্য স্টক নেই বলে হিসেব দেখানো হচ্ছে। এই পদক্ষেপের পিছনে জাতীয় অনুভূতির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তুরস্কের সঙ্গে ভারতের বার্ষিক বাণিজ্য লেনদেন প্রায় $2.7 বিলিয়ন হলেও পণ্যের এই বয়কট জমজমে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গত বছর ভারতের তুরস্ক থেকে প্রায় $81 মিলিয়ন পোশাক আমদানি করেছে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুভিক চন্দ্র সুখু ইতিমধ্যে তুরস্ক থেকে আপেল আমদানির উপর নিষেধাজ্ঞার দাবি জানিয়েছে। উল্লেখ্য, তুরস্ক থেকে প্রতি বছর প্রায় $60 মিলিয়ন আপেল আমদানি করত ভারত। এদিকে তুরস্ক ভিত্তিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিং ফার্ম চেলেবি এর নিরাপত্তা অনুমোদন বাতিল করেছে ভারত সরকার এবং অনেকে তুরস্ক ভ্রমণ বাতিল করেছে। এয়ার ইন্ডিয়া তুর্কি এয়ারলাইন্সের সঙ্গে ইন্ডিগোর অংশীদারিত্ব বন্ধ করতে চাবিং চালাচ্ছে বলেও জানা গেছে। সংবাদ মাধ্যম এপির একটি প্রতিবেদনে বলা হয়েছে, টানা 3 মাসে ইসরায়েলি অবরোধের পর অবশেষে গাজায় প্রবেশ করেছে ত্রাণ সামগ্রী বহনকারী 5টি ট্রাক।
স্থানীয় সময় সোমবার 20 মে কেরামের সালম সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করে শিশু খাদ্য সহ জরুরি সাহায্য বহনকারী এই ট্রাকগুলো। জাতিসংঘের মানবিক সহায়তার প্রধান টম ফ্লেচার ইসরায়েলের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তবে ক্ষুধার্ত তৃষ্ণার্ত প্রায় 20 লাখ গাজাবাসীর জন্য এই সহায়তাকে তিনি জলাশয়ে একটি বিন্দুর মতো বলে মন্তব্য করেছেন। টম বলেন, গাজায় প্রচুর পরিমাণে সহায়তা প্রয়োজন। মার্চ মাসে ইসরায়েল যখন সামরিক যুদ্ধবিরতি শেষ করছিল তখন প্রতিদিন প্রায় 600 ট্রাক গাজায় প্রবেশ করত। তিনি জানান, জাতিসংঘের আরও 4টি ট্রাক গাজায় প্রবেশের অনুমতি পেয়েছে, সেগুলো মঙ্গলবার প্রবেশ করতে পারে। স্থল পরিস্থিতি বিশৃঙ্খলা হয়ে যাওয়ার এসব জরুরি সহায়তা সামগ্রীর লুট বা চুরি হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ সম্পদ দিন দিন কমে আসছে। গত প্রায় 2 মার্চ সাময়িক যুদ্ধবিরতি নিয়ে হামাসের উপর চাপ সৃষ্টি করার অজুহাতে গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। এরপর টানা 3 মাস ধরে চলে এই অবরোধ। একটু একটু করে ফুরিয়ে আসে গাজায় খাবার সহ ঔষধ, জরুরি এবং সব জিনিসপত্র। এদিকে 3 মাসের বেশি সময় ধরে গাজায় জারি থাকা ইসরায়েলি অবরোধ তুলে নেয়ার জন্য আন্তর্জাতিক মহল এমনকি যুক্তরাষ্ট্র কাছ থেকে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। নেতানিয়াহু বলেন, তারা বিশ্বে আমাদের সবচেয়ে ভালো বন্ধু। এই বন্ধুরা বলছে গাজায় মানুষের অনাহারের চিত্র ইসরায়েলের সমর্থন ক্ষুণ্ণ করেছে এবং ইসরায়েল এমন এক চরম সীমায় পৌঁছে যাচ্ছে যেখানে তারা সমর্থন হারাতে পারে। সেই কারণে গাজায় যুদ্ধে জয় পাওয়ার জন্য কোনোভাবে ইসরায়েলকে এই সমস্যার সমাধান করতে হচ্ছে বলে নেতানিয়াহু তার সরকারের কঠোর ডানপন্থী ব্যাখ্যা দিয়েছেন, যারা চাইছে গাজায় ত্রাণ বন্ধ রাখা হোক যাতে তা হামাসের কাছে পৌঁছাতে না পারে। গাজা ভূখণ্ড পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা থেকে অবরোধ তুলে নিয়ে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ জোরদার হওয়ার জন্য নেতানিয়াহু একথা বলছে। ইসরায়েলের সেনাবাহিনী শুক্রবার নতুন অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। তারা খান ইউনিসের অধিবাসীদেরকে সোমবার অবিলম্বে এখানকার খালি করার নির্দেশ দিয়েছে। ভারত পাকিস্তান সামরিক উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও বাকযুদ্ধ যেন কোনোভাবেই থেমে নেই। এবার ভারতের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা শাখার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সুমেন আইভান দাবি করেছেন, পাকিস্তানের পুরো ভূখণ্ড ভারতের হামলার শিকারের মধ্যেই রয়েছে। পাকিস্তানের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে তিনি ভারতের সামরিক সক্ষমতা নিয়ে এমন মন্তব্য করেন। সোমবার 19 মে এনআইকে দেয়া এক সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল দাবি করেন, পাকিস্তানের পুরো ভূখণ্ডই আমাদের হামলার আওতায়। তিনি বলেন, ভারতের হাতে যথেষ্ট পরিমাণে অস্ত্র প্রযুক্তি রয়েছে, যার মাধ্যমে পাকিস্তানের সবচেয়ে গভীর প্রান্তেও আঘাত হানা সম্ভব। সীমান্ত হোক বা দেশের অভ্যন্তর থেকে ভারত যে কোনো জায়গা থেকে হামলা চালাতে প্রস্তুত। এ সময় ডি কুনহো দাবি করেন, আমাদের প্রধান কাজ হলো দেশের সার্বভৌমত্ব ও জনগণকে রক্ষা করা। শত্রুপক্ষ যেসব হামলা চালাতে চেয়েছিল জনবসতিপূর্ণ অঞ্চল বা সেনানিবাসের উপর, সেগুলোর বিরুদ্ধে সফল প্রতিরোধ গড়ে তোলা আমাদের বড় অর্জন। এ সময় তিনি আরও দাবি করেন, সেনানিবাসের বহু সেনা অফিসার ও তাদের পরিবার থাকেন। ড্রোন হামলার আশঙ্কায় তারা আতঙ্কিত ছিলেন। এই অপারেশন সফলভাবে সম্পূর্ণ হওয়ায় সেনা, তাদের পরিবার এবং গোটা দেশ গর্বিত। শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প শিরোনামে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটির মাধ্যমে দাবি করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে নিয়ে এ ধরনের মন্তব্য করেছেন। ভিডিওতে ট্রাম্পের কণ্ঠে শোনা যায়, 15 মে শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ সফরে আসছি আমি। চিন্তার কোনো কারণ নেই, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরছেন। সোমবার 19 মে রিউসকমার টিমের অনুসন্ধানে জানা যায়, ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রীর শীর্ষক কোনো মন্তব্য করেনি, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে তার কণ্ঠ নকল করে তৈরি একটি ভিডিওর মাধ্যমে এই দাবিটি প্রচার করা হচ্ছে। বিষয়টি নিয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করা হয়। এতে দেখা যায় ট্রাম্পের ঠোঁটের নড়াচড়া বক্তব্যের মধ্যে অসঙ্গতি রয়েছে। রিজার্ভ ইমোজের সার্চের মাধ্যমে ট্রাম্পের এই স্থান ও ওই পোশাকে একাধিক বক্তব্যের ভিডিও 1 থেকে 2 পাওয়া যায়। তবে আলোচিত বক্তব্যটি কোথায় পাওয়া যায়নি, এমনকি তার এ ধরনের কোনো বক্তব্য উল্লেখ্য আকারেও দেশীয় এবং আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে প্রকাশিত হয়নি। ভিডিওতে দাবি করা হয়, ট্রাম্প 15 মে বাংলাদেশ সফরে আসবেন। ডোনাল্ড ট্রাম্পের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশ সফর করলে তার দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হতো। তবে এই ধরনের প্রতিবেদন লেখার সময় 19 মে পর্যন্ত ট্রাম্পের বাংলাদেশ সফর নিয়ে কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।